হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই আছে। তার জন্য আমরা ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে রিপোর্ট রাইটিং করছি। বেশ কিছু রিপোর্ট রাইটিং করা হয়ে গেছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে যে রিপোর্ট রাইটিংটা আমরা করব সেটা হলো রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন প্লাস্টিক পলিউশন ইন ইন্ডিয়ান সিটিজ। ইন্ডিয়ার সিটিগুলোতে যে প্লাস্টিক পলিউশন হচ্ছে সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং। তার জন্য আমরা হেডিংয়ে বা টাইটেল এরম দিতে পারি যে প্লাস্টিক পলিউশন চোকস সিটি স্ট্রিটস, সিটিজেন্স ডিম্যান্ড অ্যাকশন। প্লাস্টিক পলিউশন কী করছে না, সিটির বা শহরের যে স্ট্রিটগুলো রয়েছে সেগুলো খারাপ করে ফেলছে। সিটিজেনরা অ্যাকশন চাইছে, মানে সিটিজেনরা কাজ চাইছে যে গভর্নমেন্ট কিছু করুক এটার ব্যাপারে। সো এরকম একটা টাইটেল আমরা দিতে পারি। এরপর এখানে বাই আ স্টাফ রিপোর্টার অ্যান্ড এখানে প্লেস আর ডেট এভাবে আমরা মেনশন করব। এরপর দ্য সিটি স্ট্রিটস আর ওভারফ্লোয়িং উইথ প্লাস্টিক ওয়েস্ট, মানে সিটির স্ট্রিটগুলো, রাস্তাগুলো প্লাস্টিক আবর্জনায় ভরে যাচ্ছে, ওভারফ্লো করছে। অ্যাজ আ রিসেন্ট সার্জ ইন প্লাস্টিক পলিউশন হ্যাজ লেফট রেসিডেন্টস ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিম্যান্ডিং অ্যাকশন। কারণটা কি না, প্রচুর প্লাস্টিক এখানে সার্জ মানে বেশি হয়ে যাচ্ছে, প্লাস্টিক পলিউশন এত বাড়ছে যে রেসিডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আর অ্যাকশন চাইছে। ডিম্যান্ডিং অ্যাকশন মানে যে কাজ করুক, এবার কিছু তো ব্যবস্থা করা হোক, এরকম বলা হচ্ছে। তাহলে আমরা বললাম যে দ্য সিটি স্ট্রিটস আর ওভারফ্লোয়িং উইথ প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিকের যে আবর্জনা তাতে ভরে যাচ্ছে। অ্যাজ আ রিসেন্ট সার্জ ইন প্লাস্টিক পলিউশন হ্যাজ লেফট রেসিডেন্টস ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিম্যান্ডিং অ্যাকশন, অ্যাকশন চাইছে। তারপর দি আনচেকড ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আমরা জানি কিছু প্লাস্টিক আছে যেগুলোকে বলা হয় থার্মোসেটিং প্লাস্টিক, আর সেগুলো একবার যদি ইউজ করা হয় সেটা আর বারবার ইউজ করা যায় না, বা সেটা গলিয়ে রিসাইকেলও করা যায় না। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে এই যে জলের বোতল, যেগুলোকে ফেলে দিতেই হয়, বা একবার খেয়ে যে সমস্ত চিপসের প্যাকেট এগুলো ফেলে দেওয়া হয়, এগুলোই সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। এগুলোতেই একদম ভরে যাচ্ছে চতুর্দিক। সেটাই বলছে দ্য আনচেকড ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স কমা ইনঅ্যাডিকুয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেম তো ইন্ডিয়াতে প্রায় নেই বললেই চলে, গ্রাম্য এলাকাগুলোতে নেই। অ্যান্ড ল্যাক অফ রিসাইক্লিং ফেসিলিটিস, এখানে রিসাইকেল যে ব্যাপারটা সেটাও সব জায়গায় অ্যাভেলেবেল না, ফেসিলিটিসের অভাব আছে। সেগুলোই কন্ট্রিবিউটেড টু দি ক্রাইসিস। এই প্লাস্টিক দূষণের, প্লাস্টিক পলিউশনের অন্যতম কারণ হচ্ছে এগুলোই, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার, ইনঅ্যাডিকুয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট আর ল্যাক অফ রিসাইক্লিং ফেসিলিটিস, এগুলোই এই ক্রাইসিসটাকে বাড়িয়ে তুলছে বা এই ক্রাইসিসটা করে ফেলেছে। এরপর প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম আ মেজর এনভায়রনমেন্টাল কনসার্ন ইন দ্য সিটি। প্লাস্টিক পলিউশন এখন এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য একটা মেজর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই বড় একটা কনসার্ন, বড় একটা ভয়ের ব্যাপার। উইথ প্লাস্টিক ব্যাগস, বটলস, প্যাকেজিং মেটেরিয়ালস লিটারিং স্ট্রিটস, মানে রাস্তাঘাটে পড়ে থাকছে। ক্লগিং ড্রেনস, ড্রেনগুলো ব্লক করে ফেলছে আর জল যাচ্ছে না তার ফলে। আর পলিউটিং ওয়াটারওয়েজ, এবং অবশ্যই সেগুলো বিভিন্ন জলাশয়কে, জল যাওয়ার যে জায়গাগুলোকে সেগুলোকে দূষিত করছে। আর প্লাস্টিকেরই সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে, ব্যাগ থেকে বটল, প্যাকেজিং ম্যাটেরিয়াল সবই প্লাস্টিকের, সেগুলো সবই রাস্তাঘাটকে নোংরা করছে, ড্রেন আটকে ফেলছে, আর সমস্ত জলাশয়গুলোও দূষিত হচ্ছে। The city's waste management system is struggling to cope with the sheer volume of plastic waste. sheer মানে একটা লার্জ অ্যামাউন্টের ভলিউম বা অ্যামাউন্টকে বোঝানো হচ্ছে, বেশ বড় সড়ো অ্যামাউন্টের লার্জ ভলিউমের একটা প্লাস্টিক ওয়েস্ট তো আমাদের ইন্ডিয়াতে সবসময় প্রতিদিন বেরোচ্ছে যে কোনো সিটিতে। সেটাই দ্য সিটিজ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ স্ট্রাগলিং। ওয়েস্ট ম্যানেজমেন্টের যেটুকু সিস্টেম সিটিতে আছে তারাও স্ট্রাগল করছে, এটার সঙ্গে কোপ করতে পারছে না যে কিভাবে এতটা পরিমাণ প্লাস্টিক ওয়েস্টকে তারা ম্যানেজ করবে। উইথ মেনি এরিয়াস ল্যাকিং প্রপার ডিসপোজাল ফেসিলিটিস, বিভিন্ন এলাকাতে সঠিক ডিসপোজাল ফেসিলিটিসও নেই, মানে ট্র্যাশ ক্যান বা যেগুলো ইউজ মি বলা থাকে, ডাস্টবিন, সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা এগুলো নেই, প্রপার কোনো ডিসপোজাল ফেসিলিটিস নেই। এই কারণে কি হচ্ছে, প্লাস্টিক দূষণ, যেখানে সেখানে প্লাস্টিক মানুষ ফেলে দিচ্ছে এবং তার ফলে প্লাস্টিক দূষণ বেড়ে চলেছে। তাহলে আমরা প্রথমে যে প্যারাটা লিখব সেখানে আমরা সিটিতে প্লাস্টিক দূষণ একটা খুব বড় ইস্যু, সেখানে কি কি ধরনের মানে সেটার কি কি কারণ আছে, এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ইনঅ্যাডিকুয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট আর রিসাইক্লিং ফ্যাসিলিটিস নেই, সেগুলোই এই ক্রাইসিসটা বাড়িয়ে তুলছে। আর প্লাস্টিক পলিউশন এনভায়রনমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বড় সড়ো ভাবনার বিষয়, যেখানে প্লাস্টিক
সব জিনিসই আমরা ইউজ করি, ব্যাগ, বটল, প্যাকেজিং মেটেরিয়াল, যেগুলো রাস্তাঘাটকে নোংরা করছে, ড্রেন ব্লক করে ফেলছে, জলাশয়গুলো নোংরা করছে, এবং এই সিটির যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটাও এর সঙ্গে একদম মিলিয়ে উঠতে পারছে না, একে কন্ট্রোল করতে পারছে না, যেখানে অনেক এরিয়াতে তো আবার প্রপার ডিসপোজাল ফেসিলিটিসও নেই, এটাই বলা হলো। এরপর কারুর উক্তি এখানে দিতে হবে, যেরকম আমি দুটো উক্তি এখানে লিখে রেখেছি, আপনারা যেটা চাইবেন, যেটা খুশি দিতে পারেন। যেমন আই হ্যাভ নেভার সিন ইট দিস ব্যাড বিফোর, মানে আমি কখনো এর আগে এত খারাপ অবস্থা দেখিনি, সেড রোহান শর্মা আর লোকাল রেসিডেন্ট। তাহলে রোহান শর্মা একজনের নাম দিলেন, আর লোকাল রেসিডেন্ট একজন লোকাল বাসিন্দা সেটা বললো, কিন্তু এখানে চেষ্টা করবেন এই রোহান শর্মা নামটা না দিতে, এখানে রোহান শর্মা নামটা না দিতে চেষ্টা করবেন, শুধু লিখবেন সেড আর লোকাল রেসিডেন্ট, কমা দেওয়ারও দরকার নেই। উই আর টায়ার্ড অফ লিভিং ইন আ ডার্টি সিটি, এই নোংরা শহরে থাকতে থাকতে আমরা ক্লান্ত। দ্য গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশন নাও, এবার গভর্নমেন্টের কিছু অ্যাকশন নেওয়া উচিত, এটাই এই লোকাল রেসিডেন্টটা বলল, যে আমরা এরকম খারাপ অবস্থা এর আগে কখনো দেখিনি, আমরা টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি নোংরা শহরে থাকতে থাকতে, আর গভর্নমেন্টের এবার তো কিছু কাজ করা উচিত, এটা একজন বলল, এরকম করে একটা উক্তি দিতে পারেন। এছাড়া দিস ইজ আ মেজর হেলথ হ্যাজার্ড, অবশ্যই এটা একটা স্বাস্থ্য সচেতনতারও বিষয়, যে এর কারণে স্বাস্থ্য খারাপ হচ্ছে, কারণ আমরা গরম জিনিসও প্লাস্টিকের মধ্যে, খাবার থেকে শুরু করে চা সব কিছুই প্লাস্টিক কাপ বা প্লাস্টিকের যে কোনো জিনিসে ব্যবহার করা হয়, সস্তায় উৎপন্ন করা যায় বলে প্লাস্টিকটাকে ইউজ করে, কিন্তু কথা হচ্ছে এর মধ্যে প্রচুর মাইক্রোপ্লাস্টিক্স থাকে, যেগুলো কিন্তু অবশ্যই একটা হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের ক্ষতি করছে, ধীরে ধীরে করলেও ক্ষতি করছে। অ্যাডেড প্রিয়া জৈন একজন লোকাল বিজনেস ওনার, তিনি বললেন যে এটা খুবই স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। উই নিড আ কম্প্রিহেন্সিভ সলিউশন টু ট্যাকেল প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশন ট্যাকেল করার জন্য আমাদের কিছু একটা কম্প্রিহেন্সিভ সলিউশন থাকতে হবে, নট জাস্ট আ ব্যান্ডেড অ্যাপ্রোচ, শুধু বললাম যে এই প্লাস্টিক ব্যবহার করা যাবে না, ব্যান করে দিলাম, এরকম করলে হবে না, আমাদের প্রপার কোনো অ্যাকশন নিতে হবে, প্রপার কোনো সলিউশন ভাবতে হবে। এরপর দ্য সিচুয়েশন ইজ অ্যালার্মিং, সিচুয়েশন খুবই খারাপ, অ্যান্ড উই আর ওয়ার্কিং টু অ্যাড্রেস দ্য ইস্যু, আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করছি। কে বলছেন? সেড ডক্টর রাকেশ কুমার, মিউনিসিপ্যাল কমিশনার। এবার আমরা এখানে ডক্টর রাকেশ কুমারটা দেবো না, শুধু লিখবো সেড মিউনিসিপ্যাল কমিশনার, তাহলে সিচুয়েশন খুবই খারাপ, আমরা এটার উপর কাজ করছি, মিউনিসিপ্যাল কমিশনার বলল। আরও কি বলল? হি অ্যাডেড বলতে পারেন, যে হি অ্যাডেড উই আর প্ল্যানিং টু ইমপ্লিমেন্ট স্ট্রিক্টার রেগুলেশন, আমরা প্ল্যান করছি যে আমরা স্ট্রিক্টার রেগুলেশনস আনবো অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক্সের ওপর, অ্যান্ড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস, মানে জনসচেতনতাও বাড়ানো, এটাও করতে হবে, ক্যাম্পেইনসের থ্রু টু রিডিউস প্লাস্টিক কনজামশন, যাতে করে মানুষ প্লাস্টিকের কনজামশন একটু কম করে, প্লাস্টিক জিনিস কম ব্যবহার করে, কম কেনে, সেই ব্যাপারটা সবার মধ্যে প্রচার করতে হবে, তবেই এটা বন্ধ হবে। তো আমরা এরকম কিছু প্ল্যান করছি, এটা একজন মিউনিসিপ্যাল কমিশনার বলল। তাহলে প্রথমে আমরা এখানে একজন লোকাল বিজনেস ওনার কি বলল, লোকাল রেসিডেন্ট কি বলল, আর তারপরে গুরুত্বপূর্ণ অথরিটি মেম্বার মিউনিসিপ্যাল কমিশনার তিনি কি বললেন, যে তারা কি কাজ করবে, সেইগুলো আমরা এখানে মেনশন করলাম। তারপরে দ্য গভর্নমেন্ট ইজ কমিটেড টু ট্যাকলিং প্লাস্টিক পলিউশন, গভর্নমেন্টও কমিট করেছে যে অবশ্যই প্লাস্টিক পলিউশন আমরা ট্যাকেল করছি, সেড এনভায়রনমেন্ট মিনিস্টার সুরেশ কুমার, দেওয়ার দরকার নেই। উই প্ল্যান টু ইন্ট্রোডিউস আ প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি, আমরা প্ল্যান করছি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি ইন্ট্রোডিউস করার, নিয়ে আসার, যেটা ইনক্রিজ করবে রিসাইক্লিং ফেসিলিটিস, মানে রিসাইকেল যাতে বেশি বেশি হয় সেটাও দেখব, বাড়ানো হবে, অ্যান্ড ইম্পোজ ফাইনস অন দোজ ফাউন্ড লিটারিং আর ইউজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যারা রাস্তাঘাট নোংরা করছে প্লাস্টিক আবর্জনায় তাদের উপর ফাইন চাপানো হবে, আর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে ব্যবহার করছে তার উপরও ফাইন চাপানো হবে। এইগুলো গভর্নমেন্ট থেকে কমিট করেছে যে আমরা এরকম প্লাস্টিক পলিউশন ট্যাকেল করার জন্য এইগুলো করব। তারপর দ্য সিটিজ প্লাস্টিক পলিউশন ক্রাইসিস রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাটেনশন, এতটাই খারাপ অবস্থা প্লাস্টিক পলিউশনের জন্য যে আমাদের এটাকে ইমিডিয়েট একটা অ্যাটেনশন দিতে হবে, এর ওপর কালেকটিভ অ্যাকশন সবাই মিলে করতে হবে। অ্যাজ সিটিজেন, নাগরিক হিসেবে উই মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর আওয়ার অ্যাকশন, আমাদেরও কাজের জন্য দায় নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যান্ড রিডিউস আওয়ার প্লাস্টিক কনজামশন, এবং নিজেদেরও প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। দ্য গভর্নমেন্ট মাস্ট অলসো টেক কংক্রিট স্টেপস টু অ্যাড্রেস দ্য ইস্যু, গভর্নমেন্ট অবশ্যই একটা কংক্রিট স্টেপ নেবে এই ইস্যুটা দেখার জন্য, ইনক্লুডিং ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টার রেগুলেশন, একদম খুব কঠোর রেগুলেশন করতে হবে, অ্যান্ড ইনভেস্টিং ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, আবর্জনা যে ফেলা হবে সেই ম্যানেজমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচারটাও তো ঠিক থাকতে হবে, ট্র্যাশ ক্যান বসানো জায়গায় জায়গায়, প্রচার করা, সেখানে ফাইন লাগানো, এই ব্যাপারগুলো করতে হবে। ইটস টাইম টু অ্যাক্ট নাও, এবার কাজ করতে হবে।
অ্যান্ড সেভ আওয়ার সিটি ফ্রম দ্য স্কর্জ অফ প্লাস্টিক পলিউশন, এবং আমাদের সিটিকে এই প্লাস্টিকের যে একদম স্তূপ হয়ে গেছে সেখান থেকে বাঁচাতে হবে। তাহলে এখানে লাস্টে একটু কনক্লুশন দেওয়া হলো, এই পুরোটাই কনক্লুশন পার্টে আমরা লাস্টে লিখতে পারি। তো আজকে আমরা প্লাস্টিক পলিউশন নিয়ে খুব ছোট্ট একটি রিপোর্ট করলাম, আপনারা এই রিপোর্টটা ভালো করে দেখতে পারেন। এছাড়া এখান থেকে পয়েন্টসগুলো নিয়ে নিজেদের মতো লিখে নিতে পারেন, একদম হুবহু কপি করার কোনো প্রয়োজন নেই, বারবার বলে থাকি, কারণ নিজেদের মতো বুঝে লাইনগুলো সাজিয়ে লিখবেন। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, মাঝখানে একটা ব্যাখ্যা এবং তারপরে কনক্লুশন, এইভাবে আপনারা রিপোর্টটিকে অবশ্যই লিখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।